বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুগণ, হোমিওপ্যাথিতে যতগুলো ওষুধ আছে সবগুলো ওষুধের সেবনবিধি একই ফর্মুলা, ব্যতিক্রম শুধু ক্যালকেরিয়া কার্বের মধ্যে। ক্যালকেরিয়া কার্ব বাদে বাকি সবগুলো মেডিসিন শিশুদের ক্ষেত্রে বয়স্ক ব্যক্তির চেয়ে কম পরিমাণে সেবন করতে হয়, ডোজ কম দিতে হয়, শুধুমাত্র ব্যতিক্রম ক্যালকেরিয়া কার্বে। এই ক্যালকেরিয়া কার্ব শিশুদের ওভারডোজ সেবন করানো যায়, বয়স্ক ব্যক্তিদের কম সেবন করাইতে হয়। তার কারণ হইল এই মেডিসিনের একটি সম্পর্ক হইল ক্যালসিয়ামের সাথে। হাড়ের ক্যালসিয়াম যতদিন পূর্ণাঙ্গতা লাভ করে নাই ততদিন মেডিসিন ওভারডোজ সেবন করানো যায়, কিন্তু যখন পূর্ণাঙ্গতা লাভ করে ফেলেছে, বয়স হয়েছে, তখন সীমিত ডোজ সেবন করাতে হয়। এই ক্যালকেরিয়া কার্ব আমাদের সব রোগে ব্যবহার করা যায় যদি তার ফাউন্ডেশন ঠিক থাকে। সব রোগেই ক্যালকেরিয়া কার্বে কাজ করে যদি তার ফাউন্ডেশন ঠিক থাকে। ক্যালকেরিয়া কার্বের পরে সালফার ব্যবহার করা অনুচিত। সালফারের পরে ক্যালকেরিয়া কার্ব খুব ভালো কাজ করে এবং ক্যালকেরিয়া কার্বের পরে লাইকোপোডিয়াম খুব ভালো কাজ করে। ক্যালকেরিয়ার পরেই ব্রায়োনিয়া ব্যবহার করা উচিত নয়। তো ক্যালকেরিয়া কার্ব সব রোগেই ব্যবহার করা যায় যদি তার ফাউন্ডেশন ঠিক থাকে। ফাউন্ডেশনটা কি আমরা একটু জেনে নেই। ফাউন্ডেশনটা হলো ক্যালকেরিয়া কার্বের গর্ম বেশি থাকে, গাম হয়। গাম আমরা জানি পরিশ্রম করলে সবারই হয়, কিন্তু ক্যালকেরিয়া কার্ব যখন রেস্টে থাকে, যখন শুয়ে থাকে, তখনও তার মাথার ঘামে বালিশ ভিজিয়া যায়। এইভাবে তার ঘাম বেশি হয় এবং তার সহজে ঠান্ডা লাগে। সর্দি কাশির একটা টেন্ডেন্সি থাকে, সহজে ঠান্ডা লেগে যায়, সর্দি কাশি হয়ে যায়। এবং ক্যালকেরিয়া কার্ব ডিম খেতে খুব ভালোবাসে, ডিমে তার খুব রুচি থাকে। অন্যান্য জিনিসও সে খায়, যেমন লবণও খায়, মিষ্টদ্রব্যও খায়, সব কিছুই খায়, কিন্তু ডিমে তার রুচিটা বেশি থাকে। মাছ মাংসের চেয়ে ডিমের রুচি বেশি। এছাড়া ক্যালকেরিয়া কার্ব একটু বিতু টাইপের থাকে। ক্যালকেরিয়া কার্ব যেটা বিশ্বাস করে সেটার জন্য খুব বিতু থাকে। সে যদি বিশ্বাস করে তার কোনো জটিল রোগ হবে, বা কেউ বলে দিল তোমার এইভাবে কোনো জটিল রোগ সৃষ্টি হয়ে যাবে, তাহলে এটার জন্য সে খুব টেনশন করতে থাকে। যদি সে জেনে যায় কোথাও কোনো ভূত ফেরতের আড্ডা আছে, তাহলে এটার জন্য সে খুব টেনশন করতে থাকে এবং ভীতু হতে থাকে। ক্যালকেরিয়া কার্বের আরেকটি সিমটম যেটা হলো, ক্যালকেরিয়া কার্ব সাধারণত একটু মোটাসুটা হয়, মেদবহুল হয়, স্থূলকায় হয়, যেমন একটা মাংসপিণ্ড। আবার অনেক ক্ষেত্রে ক্যালকেরিয়া কার্ব বয়সের চেয়ে বেশি লম্বা হয়ে যায়, হালকা পাতলা হয়। যদি তার অন্যান্য সিমটম খাবার করে, তাহলে হালকা পাতলা রোগীর ক্ষেত্রেও ক্যালকেরিয়া কার্ব ব্যবহার করা যায়। তো সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে ক্যালকেরিয়া কার্ব মেদবহুল হয়। ক্যালকেরিয়া কার্ব দুধ সহ্য করতে পারে না, দুধ খেলে বমি হয়, উদরাময় হয়। এছাড়া ক্যালকেরিয়া কার্বের
শরীরে ফুরা হলে অনেক সময় ফুরা মাংসপেশির ভিতরেই থেকে যায়, তখন ক্যালকেরিয়া কার্ব তখন সেবন করলে এই ফুরাটা ভিতরেই শোষণ করে নেয়। এছাড়া ক্যালকেরিয়া কার্ব শরীরে টিউমার, নাকে পলিপাস, সুত, দড়ি, শ্বেতপ্রদর, লিউকুরিয়া, কনস্টিপেশন, ডায়রিয়া ইত্যাদি ইত্যাদি সকল ক্ষেত্রেই ক্যালকেরিয়া কার্ব ব্যবহার করা যায় যদি তার কনস্টিটিউশনাল সিমটম ফাউন্ডেশন ঠিক থাকে। তার ফাউন্ডেশনটা আগেই বলেছি, ক্যালকেরিয়া কার্ব একটু মোটাসোটা থাকে অথবা বয়সের সে বৃদ্ধিপ্রাপ্ত থাকে, গাম বেশি থাকে, ডিম প্রিয় থাকে, সহজে সর্দি কাশি লাগার একটা টেন্ডেন্সি থাকে এবং বিরুতাও ভ্রান্ত ধারণা থাকে। বিরুতা বলতে সে সহজেই ভয় পায়, কোথাও মায়ের ডাঙ্গা করতেও ভয়, ভূতের ভয়, রোগের ভয়। এবং ভ্রান্ত ধারণা বলতে সে মনে করে তার জটিল কোনো রোগ হবে, তাকে ভূতে আক্রমণ করবে, এই ধরনের জটিল রোগও সৃষ্টির ভয় থাকে। ক্যালকেরিয়া কার্ব লবণ এবং মাটি খাইবার ইচ্ছাও থাকে। ক্যালকেরিয়া কার্বের শিশুরা লবণ খাইতে চায় বেশি এবং মাটি খাইতে চায়। এই পর্যন্ত ক্যালকেরিয়া কার্ব সম্পর্কে সংক্ষেপে যে কথাগুলা বললাম, এই কথাগুলোর সাথে মিল থাকলে, যদি তার এই কথাগুলা হলো ক্যালকেরিয়া কার্বের যে মেইন যে সিমটম, তার ফাউন্ডেশন, এই ফাউন্ডেশন যদি ঠিক থাকে তাহলে সকল ক্ষেত্রেই ক্যালকেরিয়া কার্ব ব্যবহার করা যায় এবং খুবই সুন্দর রেজাল্ট আসে। পিত্তপাথরি, কিডনি পাথরি, কানের রোগ, নাকের রোগ, দাঁতের রোগ, স্টোমাকের রোগ, বক্ষের রোগ, রিউমেটিক পেইন, অল ক্ষেত্রে ক্যালকেরিয়া কার্বের কাজ করে। সব ক্ষেত্রেই ক্যালকেরিয়া কার্ব কার্যকরী হয় যদি তার ফাউন্ডেশন ঠিক থাকে। তাই আমরা এই ফাউন্ডেশন যদি পাই তাহলে অনায়াসে আমরা ক্যালকেরিয়া কার্ব ব্যবহার করতে পারবো এবং এটা ভালো রেজাল্ট পাবো ইনশাআল্লাহ। তাই তো ক্যালকেরিয়া কার্বের ফাউন্ডেশনটা আমি আবারও বলে দিচ্ছি, যেমন স্থূলতা অথবা বয়সের চেয়ে বৃদ্ধি, মাথায় গাম বেশি, বিশেষত মাথায় নিদ্রাকালে গাম হয় বেশি, এবং ডিম খাইবার প্রবল ইচ্ছা, বিরুতা ভ্রান্ত ধারণা, সহজে সর্দি কাশি লাগার টেন্ডেন্সি, শীতকাতর, এই হলো তার ফাউন্ডেশন। আরেকটি কথা হলো ক্যালকেরিয়া কার্বের হাত সবসময় ঠান্ডা থাকে, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে আবার দেখা যায় সালফারের মতো হাতে পায়ে জ্বালাফোড়া করে। ক্যালকেরিয়া কার্বের মাথায় গরম ফুটে সবসময়, আর হাত ঠান্ডা থাকে, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে ক্যালকেরিয়া কার্বের জ্বালাফোড়াও থাকে। জ্বালাফোড়া করলেও ক্যালকেরিয়া কার্ব ব্যবহার করা যায় যদি তার অন্যান্য সিমটম ঠিক থাকে। তো প্রিয় বন্ধুগণ, এ পর্যন্ত ক্যালকেরিয়া কার্ব নিয়ে সংক্ষিপ্তভাবে কিছু কথা বললাম, একটি মেডিসিন কিভাবে ব্যবহার করতে হয়। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।